শুধু গাজীপুর যেমন শিল্পের জন্য বিখ্যাত, তেমনই বিখ্যাত শালবনের জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের প্রত্যন্ত একটি অঞ্চলে। এখান থেকে প্রতিনিয়তই পাচার হচ্ছে সরকারি বনের গজারি গাছ। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু শত শত গজারি যে শালবন রয়েছে, সরকারি সংরক্ষিত বনাঞ্চল, সেই বনাঞ্চলের গাছগুলো কিন্তু এভাবেই প্রতিনিয়ত পাচার করছেন কিছু দুষ্কৃতকারী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাবরাত ইউনিয়নের একটি গ্রামে। এখানে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে গজারি শালবন রয়েছে, সেই শালবন কিন্তু আটক করেছে এলাকাবাসী। এখানে আমরা যে স্থানীয় এলাকাবাসী রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমরা এখানে জানতে পারি যে এখানে কিন্তু বিপুল পরিমাণ গজারি যে শালবন রয়েছে সেগুলো কিন্তু তারা দেখে এবং প্রশাসনকে খবর দেয়। এখানে স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, এখানে যে স্থানীয় কাওড়াইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন, ইউপি সদস্য মুমিন মেম্বার, তিনি কিন্তু এখানে ঘটনাস্থলে আসে খবর পেয়ে এবং তিনি কিন্তু এলাকাবাসী নিয়ে আসে এই গজারি শালবন আটক করে। এখানে কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি যে কারা এই শালবনের সাথে জড়িত, কারা এভাবে বন উজাড় করছে, বন ধ্বংস করছে। গাজীপুরে কিন্তু এক সময় প্রচুর পরিমাণে বনাঞ্চল ছিল, সেই বনাঞ্চল কিন্তু আস্তে আস্তে এভাবেই কিছু দুষ্কৃতিকারীর জন্য কিন্তু দিনে দিনে ধ্বংস হতে যাচ্ছে। আমরা যদি এখানে স্থানীয় যিনি জনপ্রতিনিধি রয়েছেন তার সাথে একটু কথা বলি যে আপনারা আপনারা কিভাবে খবর পেলেন? আপনার পক্ষ থেকে কি ব্যবস্থা নেবেন এই শালবন রক্ষার্থে? ঘটনা হচ্ছে আসলে তো আর কোন জায়গায় গাছ থাকে না থাকে জানি না। ওই যে সাংবাদিক ভাই আসছে, আসা বলতেছে মমিন ভাই, তো আপনার এলাকায় যাব, একটা জায়গায় আমরা একটা তথ্য পাইছি যে এলাকার মধ্যে কিছু এই গজারি গাছ কাটা আছে। তো রাতের বেলা যেহেতু আপনাদের আপনি সহ আপনার কিছু লোকজন সাথে নিয়ে নেন, আমরা একটু ওই জায়গায় একটু চেক করতে যাব। তো আসা দেখি তো ওই যে এই যে অনেক গজারি মোট প্রায় কত চিত্তি কয়টা না 1000 100 পিস। হ্যাঁ হ্যাঁ, গাছ কাটা এবং প্রায় 1000 সিফটি কাঠ হবে। এগুলি তো আসলে এই বন ধ্বংস হয়ে যাচ্ছে এর কিছু বনদস্যুদের কারণে। এগুলি আসলে এগুলি প্রতিরোধ করা দরকার। পাশাপাশি আমার গলদাপাড়া থেকে এক মহিলা আজকে আমার কাছে গেছে সকালবেলা জায়েদা নামের। সে বনে থাকে, তাকে তার বাড়ির পাশে কিছু গাছ ছিল, মেবি তার গাছ ছিল 20টা, আর আরেকজনের হচ্ছে 25টা। হ্যাঁ, এই 45টা গাছ কাটছে। তাকে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, সে টাকা না দেওয়ার পরে ওই মহিলা পরে আমার কাছে বিচার দিল। আমি কিন্তু এগুলি তো ওই বিডিও অফিসের ব্যাপার স্যাপার, এই বিষয়ে আমাকে সাথে কথা না বলে না হবে। আপনারা কার মাধ্যমে জানছেন জানি না, এসে দেখেন যে আসলে তো সত্যি ঘটনা। আপনাদের আপনি জনপ্রতিনিধি হিসাবে এখন কি ব্যবস্থা নেবেন এই এই বন রক্ষার্থে? এই বন রক্ষার্থে এটা প্রতিরোধ করা দরকার। কে বা কাহারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, এটাই আমি মনে করি। স্থানীয় জনপ্রতিনিধি যেমনটি জানাচ্ছিলেন যে প্রতিনিয়তই কিন্তু এভাবে বন উজাড় হচ্ছে, বিভিন্ন ভাবে বন ধ্বংস হচ্ছে। এখানে কিন্তু তারা যেমনটি বলছেন প্রায় 1000 সিফটির উপরে কিন্তু শালবন রয়েছে এবং যার আনুমানিক মূল্য কিন্তু কয়েক লক্ষ টাকা। এখানে দেখছেন যে খুব প্রাচীন গজারি গাছগুলো কিন্তু এখানে তারা মজুত করে রেখেছে পাচার করবে বলে এমনটি ধারণা করা হচ্ছে। সম্ভবত আজকে রাতেই কিন্তু তারা এটি পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদের গাড়ি আসবে এরকম কিন্তু এলাকাবাসী খবর পেয়ে কিন্তু এখানে বিপুল পরিমাণ এলাকাবাসী তারা নিজ উদ্যোগে এই গাছগুলোকে কিন্তু জব্দ করেছে। আমরা এই বন রক্ষার যিনি দায়িত্বে রয়েছেন শ্রীপুর উপজেলার রেঞ্জার, তার সাথে যোগাযোগ করেছি। তিনি খুব দ্রুতই কিন্তু এই গাছগুলোকে জব্দ করবেন বলে জানিয়েছেন। তো গাজীপুরের বনাঞ্চল ধ্বংসের যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই শালবন ধ্বংস। এই শালবন রক্ষার্থে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় জনগণ। তো গাজীপুরের যে শালবন থেকে শালবন পাচারকালের যে জব্দ করা হয়েছিল, এই ছিল আমার কাছে সর্বশেষ।